দমকল মন্ত্রী সুজিত বসু স্ত্রী পুত্র এবং কন্যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তাদেরকে তলব করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর পরিবারকে তলব করা হয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কয়েকদিন আগেই দমকল মন্ত্রীর অফিস রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয়েছিল, সেখান থেকে পাওয়া যাবতীয় তথ্যের ভিত্তিতেই এই তলব। একদমই ঠিক বলছো। তুমি জানো যে এর আগে সুজিত বসুর বাড়িতে, সল্টলেকের অফিসে, রেস্তোরাঁয়, হোটেলে, যে হোটেল তার ছেলের চালান, সেই প্রত্যেকটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এবং এর বাইরে সুজিত বসুর হিসেব রক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে একাধিক অ্যাসোসিয়েটদের, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, তাদের বাড়িতে, তাদের অফিসে তল্লাশি অভিযান চালানো হয় এবং প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়, প্রমাণ পাওয়া যায় এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হচ্ছে। এবং যেটা ইডির দাবি যে প্রচুর সম্পত্তির তথ্য এবং নথি পাওয়া গেছে এবং সেই সম্পত্তি নথি সামনে রেখে গত 10 দিন ধরে ইডি আধিকারিকরা কিন্তু তদন্ত চালাচ্ছিলেন। এর মধ্যেই কিন্তু যেটা ইডি সূত্রের খবর, সুজিত বসুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একাধিক ব্যবসায়ীদের তলব করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এবার যেটা ইডি সূত্রের খবর, সমস্ত বয়ান রেকর্ড করার পর এবার সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যা তিনজনকেই তলব করা হয়েছে। কেন করা হয়েছে? ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে তাদের নাম সামনে আসছে। কিভাবে সামনে আসছে? তুমি জানো দক্ষিণদারি এবং লেক টাউনে যে রেস্তোরাঁ এবং হোটেলে তল্লাশি অভিযান চালানো হয়, সেখানে ইডির তরফে দাবি করা হয়েছিল যে সুজিত বসুর ছেলে সেই রেস্তোরাঁ এবং হোটেল বার তিনি কিন্তু অপারেট করতেন, তিনি চালাতেন এবং সেখান থেকে কিছু নগদ টাকাও পাওয়া গেছিল। এবং ইডি তরফে দাবি করা হচ্ছে স্ত্রী এবং কন্যার নাম উঠে আসছে একটি সংস্থা, সেই সংস্থার অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। কেন যাচ্ছে তার উত্তর চান ইডি আধিকারিকরা। কেন তারা প্রতি মাসে টাকা নিতেন তার উত্তর চান ইডি আধিকারিকরা। তাদের সঙ্গে, সেই সংস্থার সঙ্গে কোনো ধরনের চুক্তি ছিল কিনা, সম্পত্তির যে কেনা হয়েছিল তার সোর্স অফ ইনকাম কী ছিল, কেনার জন্য যে টাকা তার সোর্স কী ছিল, একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর পাওয়ার জন্যই কিন্তু সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যা তিনজনকেই তলব করা হয়েছে। ইডি সূত্রের খবর, আগামী সপ্তাহে তিনজনকেই ইডির দপ্তরে, যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সিজিও কমপ্লেক্স, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, সামনে ইডির দপ্তর, এবং ঠিক এই দপ্তরে সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যা তিনজনকেই কিন্তু তলব করা হয়েছে। আগামী সপ্তাহে তিনজনকে এখানেই জিজ্ঞাসাবাদ করা হবে। এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে তোমার মনে থাকবে অয়নশীলের অফিসে যখন তল্লাশি অভিযান চালানো হয়, ইডির দাবি সেখান থেকেই কিন্তু প্রথমবার সুজিত বসুর নাম সামনে আসে। একটি ডায়েরিতে এসবি লেখা একটা নাম, এবং অয়নশীলের দাবি যে এই এসবি হচ্ছেন সুজিত বসু। সেই সূত্র ধরে যখন তদন্ত এগিয়ে যায় তখন কিন্তু ইডি আধিকারিকরা দাবি করছেন একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বয়ান রেকর্ড করে একাধিক ট্রানজ্যাকশন রয়েছে, লেনদেনের তথ্য রয়েছে, যার তথ্য সামনে রেখে যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে প্রশ্ন করা হয় তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এবং এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু তিনজনকে, সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যা তিনজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। তাই যেটা ইডি সূত্রের খবর, তিনজনকেই তলব করা হয়েছে আগামী সপ্তাহে। এবার দেখার বিষয় হবে তারা আসবেন কিনা। আসলে ইডি আধিকারিকরা তাদেরকেই প্রশ্ন করেন। এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তোমার মনে থাকবে যে অভিযোগ ছিল যে বেআইনিভাবে একাধিক পুরসভায় কিন্তু নিয়োগ করা হয়েছে এবং ইডি বা সিবিআই এর দাবি, তদন্তকারী সংস্থার দাবি, যে টাকার লেনদেন হয়েছিল। টাকার লেনদেন হয়েছিল কিনা সেটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এই তথ্য পাওয়ার জন্যই একাধিক জায়গায় তল্লাশি অভিযান, প্রচুর নথি বাজেয়াপ্ত, প্রমাণ পাওয়া যায় এবং তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা সিদ্ধান্ত নেন যে তিনজনকে তলব করা হবে। ইতিমধ্যেই স্ত্রী, পুত্র, কন্যা তিনজনকে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে তাদের কিন্তু তলব করা হয়েছে। তারা আসলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে চাইবেন ইডির গোয়েন্দারা। একেবারে প্রকাশ, ধন্যবাদ। সদুত্তর মেলে কিনা, যে প্রশ্ন, যে ধোঁয়াশা রয়ে গিয়েছে তার তদন্তে কিন্তু এবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু তার পরিবারের সদস্যদের ইতিমধ্যেই তলব করা হয়েছে আগামী সপ্তাহে। আর এই তলব নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন শোনাবো।
45 লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়ে এসছে ইডি। উনি হিসাব দিতে পারেননি, ওনাকে 1 মাসেরই বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেননি। হিসাব দিবেন কি করে? এটা তো তোলার টাকা, এটা তোলাবাজির টাকা। এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয়, কোটি কোটি টাকা ওঠে, এটা তোলাবাজির টাকা, অন্য কিছু নয়।